আমি একটু ইয়ে করি আমার স্ক্রিনটাকে। প্রদীপ দা আমার বিবাহের রূপক, পূর্বে আমি বলেছি যে বিবাহ সম্পর্কে বাইবেল অনেক কথা বলে। অনেক সময় বিবাহকে আমাদের এই পার্থিব জগতে দুটি মানুষ, নারী এবং পুরুষ, তাদের মিলনকেই বলা হয়। এবং এই মিলন বা সম্পর্ক ঈশ্বরের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেইভাবে অনেক সময় ব্যবহার করা হয়েছে। আর আজকের আলোচ্য বিষয় হলো এই প্রকাশিত বাক্য। আমাদের মূল যে বচন, মূল যে চিন্তা, প্রকাশিত বাক্য 19 অধ্যায় 9 পদ পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখো, ধন্য তাহারা যাহারা মেষশাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এই সকল ঈশ্বরের সত্য বাক্য। অর্থাৎ যে বাক্য ঈশ্বর আমাদের কাছে দিয়েছেন সেটি সত্য এবং আমাদের কাছে প্রকাশ করা হয়েছে যেন আমরা এর দ্বারা আশীর্বাদ যুক্ত হই। এবং আজকে আমাদের পাঠের তিনটি উদ্দেশ্য আছে। একটি হলো বাইবেলে বিবাহের নৈতিক ও অনৈতিক বিষয়গুলো বিভিন্ন আঙ্গিকে পর্যালোচনা করা। দ্বিতীয়টা হলো আমরা ভুল করা সত্ত্বেও ঈশ্বর আমাদের যে কতটা প্রেম করেন তা ভালোভাবে বোঝার সুবিধার্থে বিবাহের রূপক থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করা। আমরা পাপী, তা সত্ত্বেও ঈশ্বর আমাদের কত ভালোবাসেন সেই বিষয়টি বিবাহের রূপকে কেমন ভাবে প্রকাশ করা হয়েছে সে বিষয়ে আমরা দেখব। এবং তৃতীয় উদ্দেশ্য হলো আজকের আলোচনার বিবাহের দৃষ্টান্তগুলো ঈশ্বরের প্রেম এবং শেষকালীন ঘটনাবলী ভালোভাবে বুঝতে আমাদের সাহায্য করে। শেষকালে কি ঘটনা হবে, পৃথিবীর শেষে কি হবে, এইটি বোঝার জন্য বিবাহের যে দৃষ্টান্ত, বিবাহের যে প্রতীক, এগুলি বা রূপক, এগুলি আমাদের বুঝতে সাহায্য করে। সেইগুলি আমরা এই তিনটি উদ্দেশ্য নিয়ে আজকে আমরা আলোচনা। আসুন আমরা দেখি যে পুরাতন এবং নূতন নিয়মে সব স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক এবং যীশুখ্রিস্ট সঙ্গে মানব জাতির যে সম্পর্ক আমরা কিভাবে দেখতে পাই। কখনো কখনো আমরা মানব জাতির সঙ্গে ঈশ্বরের সম্পর্কের বিবাহের প্রতীক হিসাবে দেখতে পাই। যেমন বিবাহের প্রতীক অবিশ্বস্ত স্ত্রী সম্পর্কে আলোচনা হয়েছে, পরিত্যক্তা যুবতী, যেমন হোসের স্ত্রী, তিনি ছিলেন অবিশ্বস্ত একজন স্ত্রী, তিনি পতিতাবৃত্তিও করেছিলেন। যেমন মহান বাবিল অবিশ্বস্ত, ঈশ্বরের বিরুদ্ধাচারী হিসাবে পরিচিত। এবং বিশ্বস্ত যেমন রিবিকা, বাইবেলের ইসহাকের স্ত্রী, এবং মেষশাবকের ভার্যা, এই বিষয়সমূহ বাইবেলে আমরা আলোচনা করব। মানুষকে যখন ঈশ্বর সৃষ্টি করেছিলেন তখন তিনি তাদেরকে দুটি উপহার দিয়েছিলেন, একটি হলো বিবাহ আর একটি হলো বিশ্রাম দিন। দুটি ইনস্টিটিউট তিনি স্থাপন করেছিলেন সৃষ্টির পরে। সবকিছু সৃষ্টি করার সময়
মানুষকে যখন সৃষ্টি করলেন, একটি বিবাহ আর একটি বিশ্রাম দিন, এবং এই দুটিই ছিল চিরস্থায়ী। কিন্তু পাপ আমাদের বিবাহকে কলুষিত করেছে এবং বিশ্রামবারকেও পরিবর্তন করেছে। বিবাহের প্রতীক বাইবেল, পবিত্র বাইবেল বিবাহের নারী ও পুরুষের সম্পর্ক এবং আমাদের সঙ্গে যিশুর সম্পর্ক কিভাবে প্রদর্শন করে। আদি পুস্তক 2:24 বলে, মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা এক অঙ্গ হইবে। একজন নারী একটি ভিন্ন পরিবার, ভিন্ন তার ব্যক্তিত্ব আছে, কিন্তু তারা একে অন্যে আসক্ত হয়, তারা এক অঙ্গ হয়। অর্থাৎ বিবাহ হলো এক হৃদয়, এক মন, এক আত্মা ও এক দেহ দিয়ে প্রেম করার প্রতীক, দুটি সত্তার মিলন। ঠিক একইভাবে এই বিবাহ সম্পর্কে যদিও আমরা বলি যে বিবাহ চিরস্থায়ী, কিন্তু যিশুকে ইহুদি নেতারা প্রশ্ন করেছিলেন, মথি 19:7, তবে মসি কেন ত্যাগপত্র দিয়া পরিত্যাগ করিবার বিধি দিয়েছেন? যিশুর সঙ্গে তারা তর্ক করছে, কারণ যিশু যখন বিবাহ সম্পর্কে বা নারী পুরুষের সম্পর্ক, বিবাহ সম্পর্কে কথা বলছিলেন, তখন তারা বলল যে আমরা কেন ডিভোর্স করতে পারবো না, কেন স্ত্রীদেরকে পরিত্যাগ করা যাবে না? যিশু উত্তর দিয়েছিলেন, তিনি তাহাদের কহিলেন, তোমাদের অন্তঃকরণ কঠিন বলিয়া মসিহ তোমাদিকে আপন আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি দিয়েছিলেন, কিন্তু আদি হইতে এইরূপ হয় নাই। অর্থাৎ ঈশ্বর যখন মানব জাতিকে সৃষ্টি করেছিলেন, তাদের পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা ছিল না যে মানুষ তার স্ত্রীকে পরিত্যাগ করবে। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল না। যেমন ঈশ্বরের পরিকল্পনায় বহু বিবাহ পরিকল্পনায় ছিল না। ঈশ্বর আদমকে একজন স্ত্রী দিয়েছিলেন এবং হবাকে একজন স্বামী দিয়েছিলেন, কারণ ঈশ্বরের উদ্দেশ্য সাধনের জন্য এটি এই আদর্শ। এখন আমরা দেখব পবিত্র বাইবেল বিবাহে আমাদের সঙ্গে যিশুর সম্পর্ক কিভাবে প্রদর্শন করে। মানব জাতিকে মণ্ডলীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং ইফিসীয় 5 আমরা যদি পাঠ করি 29 পদ থেকে, আমরা দেখব এখানে ঈশ্বর কিভাবে আমাদের সম্পর্ককে ব্যাখ্যা করেছেন। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দেশ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে। আমাদের দেহের লালন পালন, আমরা কেউই চাই না যে আমার দেহের কোনো ক্ষতি হোক, আমি কষ্ট পাই। কোনো মানুষ না, এমন একটা পিঁপড়া কামড় দিলেও আমরা করে সেটাকে উপশম করার চেষ্টা করি। যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতিকার করিতেছেন, কেননা আমরা তাহার দেহের অঙ্গ। এই জন্য মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুইজন এক অঙ্গ হইবে। এখানে
পুরাতন নিয়মের বাইবেলের আদি পুস্তকের যে প্রতিজ্ঞা করা হয়েছে সেটি এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে, কোট করা হয়েছে। এই নিগুড় তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে, এই মণ্ডলীর উদ্দেশ্যে ইয়া কহিলাম। অর্থাৎ এই যে নিগুড় তত্ত্ব, কিভাবে দুটি প্রাণ একসঙ্গে হতে পারে, কিভাবে ঈশ্বর যিশু আমাদের স্বামী, অর্থাৎ আমাদের প্রভু, আমাদের কর্তা, আমাদের যত্ন নেন, মণ্ডলীর যত্ন নেন, সেই বিষয় এখানে বলছে। বিবাহের দ্বারা ঈশ্বর ও মানবের মধ্যে পূর্ণ সিদ্ধ সম্পর্কের প্রতিফলন প্রদর্শন করে। পাপের পরে যিশু একজন আদর্শ স্বামী এবং অবিশ্বস্ত স্ত্রী অর্থাৎ মণ্ডলীর মধ্যে মিলনের প্রতীক। আমরা দেখি যে ঈশ্বর কেমন ভাবে আমাদের প্রেম করেছেন। বিবাহিত যুগলের দুই ব্যক্তি পরস্পর আলাদা, সুতরাং বিবাহে কিছু কিছু সমস্যা থাকবে। মণ্ডলী ও যিশুর বিবাহ হলো নিষ্কলুষ, নিষ্পাপ ত্রাণকর্তা ও পাপিষ্ঠ কনের মিলন। বিবাহের প্রতীক থেকে আমরা ঈশ্বরের প্রেম সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। অর্থাৎ আমরা পাপিষ্ঠ মানব, কিন্তু ঈশ্বর নিষ্কলুষ, যীশু খ্রিস্ট নিষ্কলুষ, তিনি আমাদের গ্রহণ করেছেন। এবং সে থেকে আমরা দেখি যে তিনটি বিষয় আমরা কি শিখতে পারি। আমরা যারা বিবাহিত অথবা বিবাহ করণের জন্য, বিবাহ করার জন্য আমরা চিন্তা করছি, আমাদের জন্য কি চিন্তা? প্রথম, আপনার স্ত্রী যতই অযোগ্য হোক না কেন তাকে ক্ষমা করুন। যেমন খ্রিস্ট আমাদের অযোগ্য হওয়া সত্ত্বেও ক্ষমা করেন। যদিও আমরা পাপী, পাপের বেতন মৃত্যু, তথাপি ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন। দ্বিতীয়টি, আপনার স্ত্রীর সব দোষ ত্রুটি ক্ষমা করুন এবং সবকিছু মেনে নিন, যেমন খ্রিস্ট আমাদের অপরাধ ক্ষমা করে গ্রহণ করেন। তিনি বলেছেন যে তোমরা যদি আপন আপন পাপ স্বীকার করো, আমার কাছে আসো, আমি তোমাদের গ্রহণ করব। এমনকি যখন আদম হাওয়া পালিয়েছিল, ভয় পেয়েছিল, ঈশ্বর তিনি নিজে এসে আদম হাওয়াকে ডেকেছিলেন। ঠিক একইভাবে আমাদের স্ত্রী অথবা স্বামী যদি অন্যায় করে, ভুল করে, তাদের কাছে স্বপ্রণোদিত হয়ে আমাদের যাওয়া উচিত। আপনার স্ত্রীকে অগ্রাধিকার দিন, যেমন খ্রিস্ট আমাদের অগ্রাধিকার দিয়েছেন। প্রায়োরিটি, মানব জাতিকে রক্ষাই ঈশ্বরের একমাত্র উদ্দেশ্য, এবং আমাদের আপন আপন স্ত্রীদেরকে প্রেম করা আমাদেরও সেই অগ্রাধিকার হওয়া আবশ্যক। অবিশ্বস্ত স্ত্রীর কি প্রতীক সেটি আমরা দেখব। ঈশ্বরের লোকদের প্রতি তার পরিচর্যার বিষয়ে হোসেয় ভাববাদীর বিবাহ কিভাবে আমাদের জন্য তার পরিকল্পনার সম্পর্কে শিক্ষা দেয়। আজকে আমাদের পাঠের মূল একটি বিষয় হলো দেখা যে ঈশ্বর কিভাবে আমরা পাপী হওয়া সত্ত্বেও তিনি আমাদের প্রেম করেছেন। এবং এই হোসেয় পুস্তকটি অনেক বাইবেল স্কলার, যারা বিশেষজ্ঞ, তারা এটি মনে করেন যে এটি একটি ঈশ্বরের আমাদের শিক্ষা দেবার জন্য একটি প্রতীক, যে ঈশ্বর কিভাবে আমাদের পরিচর্যা করেছেন। হোসেয় 18 অধ্যায় 8 পদে এখানে বলছেন,
তখন আমি তোমার নিকট দিয়া গমন করিয়া তোমার প্রতি দৃষ্টি করিলাম, দেখো তোমার সময় প্রেমের সময়, এই জন্য আমি তোমার উপরে আপন বস্ত্র বিস্তার করিয়া তোমার উলঙ্গতা আচ্ছাদন করিলাম, এবং আমি শপথ করিয়া তোমার সহিত নিয়ম স্থির করিলাম, ইহার সদাপ্রভু কহেন, তাহাতে তুমি আমার হইলে। এখানে এক পরিত্যক্তা শিশুর কথা বলা হয়েছে, যে ছিল পরিত্যক্ত মরুভূমিতে, কিন্তু সেই শিশুকে ঈশ্বর গ্রহণ করলেন, এবং সে যখন বড় হলো, এমন সেই যুবতীকে তিনি তার বস্ত্র দিয়ে তার উলঙ্গতা তিনি ঢাকলেন, তার সঙ্গে শপথ করলেন এবং তাকে গ্রহণ করলেন। জিহিজকিল আমরা সবগুলি পড়বো না, 16 অধ্যায় 1 থেকে 14 পদ আমরা দেখতে পাই ঈশ্বর কিভাবে একটি পরিত্যক্ত শিশু কন্যা অর্থাৎ ইসরায়েল জাতিকে খুঁজে পেয়েছিলেন, তাকে জীবন দিয়েছিলেন, তাকে বেড়ে উঠতে সাহায্য করেছিলেন, তার সাথে বিবাহ চুক্তি করেছিলেন, এবং সে অবশেষে রানী হয়েছিল, অর্থাৎ সম্মানে প্রতিপত্তিতে প্রশংসিত হয়েছিল ইসরায়েল জাতি। যেমন আমরা জানি দাউদের সময় থেকে ইসরায়েল জাতির উন্নতি সাধিত হয়েছিল, এবং সলোমনের সময় রাজ্য সবচেয়ে থেকে প্রসিদ্ধ ছিল, এবং শাস্ত্র বলে সেই সময় সমগ্র পৃথিবীতে সলোমনের মতো বীর্যশালী জ্ঞানী প্রসিদ্ধ রাজার কেউ ছিল না, এবং তাকে দেখার জন্য শিবা দেশের রানী এসেছিল। কিন্তু এই যে সৌন্দর্য, এই যে গৌরব, এটি কিভাবে হলো? ঈশ্বর বলেন জিহিজকেল 16 অধ্যায় 14 পদে, কেননা আমি তোমাকে যে শোভা দিয়াছিলাম তাহা দ্বারা তোমার সৌন্দর্য সিদ্ধ হইয়াছিল। ঈশ্বর এটি দিয়েছিলেন, এটি তাদের কোনো নিজস্ব শক্তি ছিল না। সে সুন্দরী হয়েছিল কারণ ঈশ্বর তার করুণা গুণে আশীর্বাদ করেছেন। এইভাবে খ্রিস্টানরাও ঈশ্বরের দৃষ্টিতে সুন্দরী। আমরা এই কারণে সুন্দরী নই যে আমরা নিজেরা নিজেদের সুন্দরী করেছি, আমরা সৌন্দর্য লাভ করতে পারি না, আমরা সুন্দরী কারণ ঈশ্বর তার দয়া দেখিয়েছেন, আমাদের সৌন্দর্য হচ্ছে তার দেয়া উপহার। যেমন দ্বিতীয় করন্থীয় 5 অধ্যায় 21 পদ আমাদের স্মরণ করিয়ে দেয়, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিক স্বরূপ হই। আমাদের পাপ আচ্ছাদনের জন্য ঈশ্বর তার পবিত্র প্রেম বস্ত্রের মতো আমাদের উপরে স্থাপন করেছেন, অর্থাৎ আমাদের পাপ মোচনের জন্য যীশু খ্রিস্ট তিনি কুশরূপিত হয়েছেন, তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, যেন আমরা তার ধার্মিকতা বস্ত্র আমরা পড়তে পারি, আমাদের পাপ মোচন আমাদের হয়। এটি আমাদের কোনো গৌরবের বিষয় নয়। সালভেশন হলো ঈশ্বরের করুণা, দয়া, পরিত্রাণ, আমাদের যোগ্যতায় নয়, কিন্তু খ্রিস্ট আমাদের জন্য সাধন করেছেন।
জিসকেল 16 অধ্যায় 15 পদ, পরে তুমি আপন সৌন্দর্যে নির্ভর করিয়া নিজ কীর্তির অভিমানে ব্যভিচারিণী হইলে, যে কেহ নিকট দিয়ে যাইতো তাহার উপরে তোমার ব্যভিচার রূপ জল সেচন করিতে উহা তাহারি ভোগ্য হইত। অর্থাৎ জিসকেল পুস্তকে ইসরায়েল জাতিকে সে বলছেন যে তোমার সৌন্দর্য, তোমার গৌরব এতই হয়েছিল যে তুমি আমাকে ভুলে গেলে, তুমি ব্যভিচারিণী হলে। ব্যভিচারিণী কাদেরকে বলা হয়? পতিতা কাদেরকে বলা হয়? যারা অর্থের দ্বারা অবিশ্বস্ত হয়ে পর পুরুষের সঙ্গে লিপ্ত হয়। ঠিক পুরুষদের বেলায়ও একই। নিজের স্ত্রীকে ছেড়ে যখন অন্য কোন নারীর প্রতি আসক্ত হয়, ঈশ্বর কিন্তু আমাদের কখনো ত্যাগ করেন নাই, আমরা ঈশ্বরকে ত্যাগ করেছি। ঈশ্বর আমাদের স্বামী স্বরূপ প্রতীক, কিন্তু ঈশ্বর কখনো আমাদেরকে ত্যাগ করেন নাই। ইসরায়েল ভুলে গিয়েছিল যে তার সৌন্দর্য ছিল ঈশ্বরের উপহার, ঐশ্বরিক সৌন্দর্যের প্রতিফলন, এবং সে তার স্বামীর কাছ থেকে মুখ ফিরিয়ে অন্য দেবতাদের সঙ্গে পতিতাবৃত্তি করেছিল। ঈশ্বর আমাদের তার প্রেম ও মহিমা দেখানোর জন্য সৃষ্টি করেছেন। যখন আমরা বিশ্বাস করি যে আমরা নিজেরা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করেছি, তখন আমাদের সৌন্দর্য সস্তা ও অসার হয়ে যায়, অতঃপর আমরা সমস্যায় পড়ি। এটি বাস্তব জীবনে দেখা যায়। এই পৃথিবীতে যতজন নারী পুরুষ অবিশ্বস্ত জীবন যাপন করে, তারা কখনোই সুখী হয় না, সমস্যা তাদের লেগেই থাকে। কিভাবে আমরা নিজেদেরকে আত্মিক দম্ভ থেকে রক্ষা করতে পারি? ইসরায়েল জাতি ভুলে গিয়েছিল ঈশ্বর তাদের দাসত্ব থেকে মুক্ত করেছেন। তারা ভুলে গিয়েছিল মিশর থেকে তাদেরকে কিভাবে মুক্ত করা হয়েছিল। তারা ভুলে গিয়েছিল ঈশ্বর সুপসাগর তাদেরকে কিভাবে আশ্চর্যভাবে সুপসাগর দিয়ে হেঁটে পার করিয়েছিলেন। অয়নগর জয় করার সময় ঈশ্বর তাদেরকে কিভাবে আশীর্বাদ করেছিলেন, তারা তা ভুলে গিয়েছিল। যেমন তারা যখন সেই অমলিকীদের সঙ্গে যুদ্ধ করছিল, তারা হেরে যাচ্ছিল, আর মসি যখন দুহাত উঁচু করে ছিল তখন তারা জিতছিল, এবং এমন সময় হলো যে সন্ধ্যা হয়ে গেল এবং মসি যতক্ষণ সেই হাত উঁচু করেছিল সূর্য অস্ত যায় না, অর্থাৎ দিন বড় করে দিয়েছিলেন তাদের পক্ষে। এই অকৃতজ্ঞ জাতি সেই ঈশ্বরের দয়া ভুলে গিয়েছিল। তারা ভুলে গিয়েছিল ঈশ্বর তাদেরকে সেই দুগ্ধ মধু প্রবাহিত কনান দেশ দেবার জন্য প্রতিজ্ঞা করেছিলেন। তারা ভুলে গিয়েছিল সিনয় পর্বতে ঈশ্বর তাদেরকে তার মহিমা দেখিয়েছিলেন, তাদের কাছে উপস্থিত হয়েছিলেন, ঈশ্বরের গৌরব তারা দেখেছিল। তারা ভুলে গিয়েছিল গিদিয়ন কিভাবে সে অমলিকদেরকে, তাদের শত্রুদেরকে মাত্র 300 সৈন্য দিয়ে লক্ষ লক্ষ সৈন্যদেরকে পরাজিত করেছিল। তারা ভুলে গিয়েছিল কিভাবে দাউদ একজন মেষ বালক যুবক মাত্র, সে সেই
গলিয়ত বীরকে ফিঙ্গা দিয়ে হত্যা করেছিল, পরাজিত করেছিল। তারা ভুলে গিয়েছিল কি গৌরব দেখার জন্য শিবা দেশের রানী শিবা সলোমনের কাছে এসেছিল। এটি তাদের গৌরব ছিল না। তারা ভুলে গিয়েছিল ঈশ্বর তাদের প্রতি কত আশীর্বাদ করেছেন। এবং আমরাও অনেক সময় আমাদের দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে অনেক সময় ভুলে যাই ঈশ্বর আমাদের কত আশীর্বাদ করেন, সন্তান সন্ততি দেন, আমাদের শান্তি দেন, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমরা ভুলে যাই ইসরায়েল জাতির মতন ঈশ্বর কেমন আমাদের আশীর্বাদ করেছেন। তথাপি ঈশ্বর তার হোশের এবং তার বেবিচারী স্ত্রীর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। সদাপ্রভু যখন প্রথমে হোশেও তারা কথা বলেন, তখন সদাপ্রভু হোশেকে কহিলেন, তুমি যাও বেবিচারের স্ত্রীকে ও বেবিচারের সন্তান দিগকে গ্রহণ করো, কেননা এই দেশ সদাপ্রভু অনুগমন হইতে নিবৃত্ত হওয়া ভয়ানক বেবিচার করিতেছে। একজন ভাববাদী যার কোন এই কলুষিত নারীদের বিবাহ করা বিধেয় ছিল না, ঈশ্বর লেবীয় পুস্তকে এবং আদি থেকে আদি যাত্রা, লেবীয় গণনা, দ্বিতীয় বিবরণ, মসির যে তোরা, এর মাধ্যমে বলেছেন যেন যাজকরা কোন পতিতা অথবা কোন যাদেরকে ডিভোর্স দেওয়া হয়, তালাক প্রাপ্ত স্ত্রীদেরকে তারা বিবাহ না করে। কিন্তু এখানে ঈশ্বর আমাদের জন্য যে আদর্শ দেখিয়েছেন, ঈশ্বর একজন স্ত্রীকে, স্ত্রীলোককে অর্থাৎ ইসরায়েলকে মনোনয়ন করেছেন। ইসরায়েল বারবার ঈশ্বরের অবাধ্য হয়েছে, অবিশ্বস্ত হয়েছে, কিন্তু ঈশ্বরকে বারবার ঠকানো সত্ত্বেও তিনি তাকে ফিরিয়ে এনেছেন এবং তাকে গ্রহণ করেছেন। ঈশ্বর ধার্মিক, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে তিনি গ্রহণ করেছেন, পাপ যদিও আমরা করি। হোশের জীবনের মাধ্যমে এটি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। হোশেয় 3:1 বলে, পরে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি পুনচ যাইয়া কান্তের প্রিয়া অথচ বেবিচারিণী এক স্ত্রীকে প্রেম করো। যে স্ত্রী ছিল, যে ইসরায়েল জাতি ছিল ঈশ্বরের প্রিয় মনোনীত বংশ, সে যখন ঈশ্বরকে ভুলে গিয়েছিল, তাকে আবার তিনি গ্রহণ করার জন্য বলছেন। যেমন সদাপ্রভু ইসরায়েল সন্তানগণকে প্রেম করেন, যদিও তাহারা অন্য দেবগণের প্রতি ফিরিয়া থাকে এবং দ্রাক্ষার পিঠা ভালোবাসে। অর্থাৎ অন্যদের সেই সমস্ত জিনিস তারা ভালোবাসে, ঈশ্বরকে ভালোবাসে না। বেবিচারিণী স্ত্রী বহু জলের উপরে বসিয়া আছে, যে ওই মহাবেশ্যা, আমি তোমাকে তাহার বিচার সিদ্ধ দণ্ড দেখাই, যাহার সহিত পৃথিবীর রাজগণ বেবিচার করিয়াছে এবং পৃথিবী নিবাসীরা যাহার বেশ্যাক্রিয়ায় মদিরাতে মত্ত হইয়াছে। প্রকাশিত 17 অধ্যায় ব্যাখ্যা করে যে শেষকালে ঈশ্বর কিভাবে লোকদের রক্ষা করবেন এবং এই বেবিচারী স্ত্রীর সঙ্গে কাদের তুলনা করা হয়েছে, কাকে বুঝানো হয়েছে, এটি প্রকাশিত বাক্যে বারবার ব্যবহার হয়েছে। প্রকাশিত বাক্যে দু ধরনের মহিলা বা স্ত্রীর কথা বলা হয়েছে। একজন হলেন শুভ্র বস্ত্র পরিহিত পবিত্র নারী এবং আরেকজন হলো মহাবেশ্যা, কলুষিত নারী। সে বিষয়ে
আসুন আলোচনা করি। ব্যভিচারিণী স্ত্রী, প্রকাশিত 18 অধ্যায় 3 এবং 4 পদ আমাদের স্মরণ করিয়ে দেয়, জাতি তাহার বেশ্যাক্রিয়ায় মোষ মদিরা পান করিয়াছে এবং পৃথিবীর রাজগণ তাহার সহিত ব্যভিচার করিতেছে এবং পৃথিবীর বণিকেরা তাহার বিলাসিতার প্রভাবে ধনবান হইয়াছে। পরে আমি স্বর্গ হইতে এইরূপ আর এক বাণী শুনিলাম, হে আমার রাজগণ, প্রজাগণ, উহা হইতে বাহির হইয়া আইসো, উহা হইতে বাহিরে আইসো, যেন উহার পাপ সকলের সহভাগী না হও। শেষকালে এই পৃথিবীর রাজাদের অর্থাৎ ক্ষমতার লোভে তারা কি ঈশ্বরকে ভুলে গিয়েছে, ব্যভিচারিণী হয়েছে এবং ঈশ্বর তার লোকদের বলছেন যেন তোমরা ওইগুলি থেকে বের হয়ে আসো। হোসেও 1 অধ্যায় 2 পদ এবং 3 অধ্যায় 1 পদ, প্রকাশিত 17 অধ্যায় 18 অধ্যায় আমাদের এই পদগুলি পতিতার রূপক দ্বারা কি বোঝানো হচ্ছে। পতিতারা অর্থের বিনিময়ে অন্যের সঙ্গে সহবাস করে। খ্রিস্টান হিসাবে হোসেও ভাওবাদীর ঘটনা থেকে আমরা কি শিক্ষা দিতে পারি, কি শিক্ষা করতে পারি? আসুন আমরা দেখি। হোসের গল্পের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ত্রীকে পাপ থেকে ফিরিয়ে আনতে হোসেকে কতটা দূরে যেতে হয়েছিল। হোসেও কিভাবে তার স্ত্রীকে পাপ থেকে দূরে সরিয়ে এনেছিলেন, পাপ করার সত্ত্বেও গ্রহণ করেছিলেন এবং ঈশ্বর আমাদেরকে কিভাবে গ্রহণ করে সে বিষয়টি আমাদের শিক্ষা দেয়। আসুন আমরা দেখি। ঈশ্বর হোসেকে বলেছিলেন যেন তিনি গোমরকে বিয়ে করেন, যে স্বামীকে পরিত্যাগ করে বেশ্যাবৃত্তি করেছিল। এটি ঈশ্বর এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের প্রতীক। হোসেও গোমরের কে 15 রৌপ্য মুদ্রা এবং 1 হোমর জবে ও অর্ধ হোমর জবের দিয়ে মুক্ত পণ দ্বারা ক্রয় করেছিলেন। তার স্ত্রী গোমর, আপনারা যদি এই হোসেয় পুস্তক পাঠ করেন দেখবেন তার এমন হয়েছিল 3 বার সে স্বামীর কাছে এসেছে, তার সন্তান হয়েছে, তারপর আবার সে তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছে। তৃতীয়বারে এমন হলো যে সমস্ত সখাদের সঙ্গে সে গিয়েছিল, পতিতাবৃত্তি করেছে, তারা তাকে ভালোবাসার পরিবর্তে তাকে বাজারে নিয়ে বিক্রি করার জন্য চিন্তা করলো। তার অবস্থা এমন হলো, তখন হোসেও গিয়ে তাকে কি করলো, 15 রৌপ্য মুদ্রা দিয়ে এবং জব অর্থাৎ খাদ্য দিয়ে তাকে আবার ক্রয় করে নিয়ে আসলো। যেমন যীশু খ্রিস্ট আমাদের যখন আমরা পাপে পতিত, মানব ইতিহাসের জঘন্য সময় ঈশ্বর আমাদের রক্ষা করেছেন। তিনি তার রক্তের বিনিময়ে মুক্তিপণ দিয়েছেন অন্য যে কোনো কিছু অপেক্ষা। বরং যিশুর ক্রুশ আমাদের দেখায় যে সদাপ্রভু তার লোকদের রক্ষা করার জন্য কতটা ব্যাকুল। যেমন হোসেও বারবার তার স্ত্রীকে রক্ষা করার জন্য ব্যাকুল ছিলেন, ঈশ্বরও আমাদের রক্ষা করার জন্য ব্যাকুল। সেজন্য তিনি বলছেন, ওই পতিতালয় থেকে, মন্দতা থেকে বের হয়ে আসো, ওদের সংস্পর্শে যেও না। প্রকাশিত 18 অধ্যায় 4 পদ আমাদের আহ্বান করে, বাবিল থেকে বের হও।
লক্ষ্য করুন ঈশ্বর কাদেরকে বলছেন যে সেখান থেকে বের হয়ে আসো? ঈশ্বর তার নিজের লোকদের বলছেন, তার মণ্ডলীকে বলছেন, তার মনোনীত প্রজাদেরকে বলছেন। মণ্ডলী, ইক্লেশিয়া অর্থাৎ মানুষ, লোক, আমরা। মণ্ডলী কোনো গির্জাঘর নয়, মণ্ডলী ঈশ্বরের প্রজাবৃন্দ। কারণ তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের চেনেন, তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আমরা ঈশ্বরকে মনোনীত করি। বাবিল কে অথবা কি? প্রকাশিত 17:5 বলে, বাবিল, মহতি বাবিল পৃথিবীর বেশ্যাগণের ও বিনাশপদ সকলের জননী। অর্থাৎ বাবিল বাইবেলের ব্যাখ্যা মতে কোনো একটি স্থান নয়, এটি কর্ম, এটি আমাদের ক্রিয়া। যে ক্রিয়া হলো অবিশ্বস্ততা, বেশ্যাবৃত্তি হলো অবিশ্বস্ততা। যে তার নিজের স্বামীকে ছেড়ে, নিজের সংসার ছেড়ে, নিজের মান সম্মান ছেড়ে অন্যের করে। ঠিক একইভাবে অনেকে বাবিলকে ওই বাবিল বাইবেলের অনুসারে বর্তমানে ইরাক, কিন্তু বাইবেলে বাবিল প্রতীক হলো ঈশ্বরের বিরুদ্ধাচারীদের, যারা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করে। বাবিল বেশ্যাদের জননী, সেই সব লোকদের প্রতিনিধিত্ব করে যাহারা ঈশ্বরের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পৃথিবীর রাজাদের উপর নির্ভর করে। বাবিলের বিপরীত হলো একজন পবিত্র শুক্ল বস্ত্র পরিহিতা নারী, ঈশ্বরে বিশ্বাস্ত লোকদের প্রতিনিধিত্ব করে। পবিত্র শুক্ল বস্ত্র পরিহিতা নারী সত্য মণ্ডলীর প্রতীক, যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং যিশুর বিশ্বাস পালন করে, ধারণ করে। শেষকালে ঈশ্বর লোকদের দুইটি বৈশিষ্ট্য, একটি হলো যারা ঈশ্বরের বিধিমতো, ঈশ্বরের বাধ্য হয়ে জীবন যাপন করে এবং ঈশ্বরকে তারা তাদের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করে। এছাড়া প্রকাশিত বাক্য আমাদের আর কিছু বলে না। আদি পুস্তক থেকে এ পর্যন্ত আমরা দেখেছি ঈশ্বরের মনোনীত লোক কারা, ঈশ্বরের বাসনা কি আমাদের জন্য, যেন আমরা তার বাধ্য থাকি, তার পথে চলি, মনুষ্যের নিয়মে নয়, মানুষ যা শিক্ষা দেয় সে বিষয় নয়। বিশ্বাস স্ত্রী ইসহাক ও রিবেকার বিবাহ কাহিনী, আজকের পাঠে আমরা এটাও দেখেছি যে রিবিকা পরে তাহারা রিবেকাকে ডাকিয়া কহিলেন, তুমি কি এই ব্যক্তির সহিত যাইবে? তিনি কহিলেন, যাইবে। এই একটি স্টেটমেন্টের দ্বারা বোঝানো হয়েছে যে অব্রাহাম যখন বিবাহ তার বৃদ্ধ হয়ে গেলেন, তার ছেলে ইসহাকের জন্য একজন স্ত্রী খুঁজবেন, তিনি তার যে তার লিশয়ের ছিল তাকে বলেছিলেন, তুমি যাও আমার দেশে, আমার জ্ঞাতি তাদের কাছে গিয়ে একজন কন্যা নিয়ে আস। আমি চাই না যে এই কনানীয় লোকদের সঙ্গে বা মেয়ে একজন কনানীয় কন্যা আমার পুত্রবধূ হোক, তার স্ত্রী হোক। এখন প্রশ্ন হলো এটা যে এই এই পদ 28 অধ্যায়, আদি 28 অধ্যায় 58 পদ বলে, যখন সেই ঘটনায় ইলিশা গেলেন এবং তার সেই
রিবিকার সঙ্গে সাক্ষাৎ হলো এবং তাকে পছন্দ হলো এবং তার বাবা মার সঙ্গে আলাপ হলো, তার ভাইয়ের সঙ্গে আলাপ হলো। তখন রিবিকাকে যখন বলা হয়েছিল তুমি কি এই ইসহাককে বিবাহ করার জন্য যাবে, সে এক বাক্যে বলেছিল আমি যাব, সে দ্বিধা করেনি। সুতরাং তাকে একজন আদর্শ বিশ্বাসে ঈশ্বরের নারী হিসাবে গ্রহণ করা হয়। এখন আমাদের কাছে প্রশ্ন হলো, আব্রাহামের কাছে এটি কেন গুরুত্বপূর্ণ ছিল যে তার পুত্র যেন কনানীয় কোন নারীকে বিবাহ না করে? কেন কেন আব্রাহাম চায়নি সে ওই কনানীয় নারী বিবাহ করুক? সেখানে কি কোনো সুন্দরী নারীরা ছিল না? অবশ্যই ছিল। আব্রাহামের যুক্তি কেবল আধ্যাত্মিক বিষয় সংক্রান্ত ছিল না। তিনি জানতেন যে কনানীয়দের ধর্ম এবং তাদের মিথ্যা দেবতাদের আরাধনা ছিল মন্দ। ইসহাক যদি একজন কনানীয় নারীকে বিবাহ করেন তাহলে সে তার স্ত্রীর অনুগামী হবে, সে সেই পথেই চলবে, সত্য ঈশ্বরকে সে পরিত্যাগ করবে। বর্তমানে ওইভাবে আমরা অনেক দেখি, এগুলি বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। চোখ নাক খোলা রাখলে পরে আমরা দেখতে পাই বিবাহের মাধ্যমে কত নর নারী ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে, অনেক সময় খুব তাড়াতাড়ি, অনেক সময় খুব ধীরে। ঈশ্বর ভ্রষ্ট স্ত্রীর বিচার করবেন। প্রকাশিত 19 অধ্যায় 1 থেকে 9 পদে দুটি বিষয় বর্ণনা করে। একটি হলো পতিতাবৃত্তির সমাপ্তি। অনেক সময় আমরা প্রশ্ন করি, প্রভু এই কলুষতা, এই এই অধার্মিকতা, এই মন্দতা আর কখন শেষ হবে? এর পরিসমাপ্তি হবে এবং প্রকাশিত বাক্য এ বিষয়ে আমাদের বর্ণনা দেয়। আর দ্বিতীয়টি হলো পবিত্র কনের সঙ্গে যিশুর বিবাহ, অর্থাৎ পবিত্র ভার্যার সঙ্গে যিশুর মিলন। যারা ঈশ্বরের বিশ্বস্ত থাকবে, ঈশ্বর তাদেরকে কিভাবে গ্রহণ করবেন সেই বিষয়টি দিয়ে আজকে আমরা আলোচনা শেষ করব। পতিতাবৃত্তির পরিসমাপ্তি। পাপের কারণে এই পৃথিবীর লোকদের হৃদয় অত্যন্ত কঠিন হচ্ছে এবং আর অনুশোচনা হচ্ছে না। সেক্ষেত্রে ঈশ্বর মানব ইতিহাস শেষ করার সিদ্ধান্ত নেবেন। ঈশ্বর চান যে পাপের কারণে দুঃখ যাতনা আরো বর্ধিত না হোক। পাপ ও দুঃখ কষ্ট শেষ করতে ঈশ্বর নতুন পৃথিবী করবেন, নতুন পৃথিবী স্থাপন করবেন। মেষশাবক এবং তার ভার্যা। আইসো আমরা আনন্দ ও উল্লাস করি এবং আমার তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হই এবং তাহার ভার্যা তাহাকে আপনাকে প্রস্তুত করিল। প্রকাশিত 19 অধ্যায় 7 পদ বলছে যে আইসো আমরা কি করি? আনন্দ করি, উল্লাস করি, ঈশ্বরে গৌরব করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত। মেষশাবককে যীশু খ্রিস্ট এবং তার সেই বিবাহের উদ্দেশ্য কি? তিনি যখন তার লোকদেরকে নিতে আসবেন, তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। ভার্যা কারা? যারা ঈশ্বরের আগমনের জন্য প্রস্তুত থাকবে, ঈশ্বর তাদেরকে গ্রহণ করবেন। ঈশ্বর যে সমস্ত দৃষ্টান্ত আমাদের দিয়েছেন বিবাহের মাধ্যমে, এই সবগুলি দৃষ্টান্তের মাধ্যমে তিনি আমাদের দেখিয়েছেন যে ঈশ্বরই একমাত্র আমাদের কর্তা। যেমন কনানে কান্নানগরে যিশু যখন সেই বিবাহ বাটিকে দ্রাক্ষারস জলকে দ্রাক্ষারস করেছিলেন, তার এই প্রথম আশ্চর্য কাজের মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন
আমাদের সাহায্যে যিশুর প্রয়োজন আছে। তাদের যখন দ্রাক্ষারসের অকুলান হয়েছিল, ঈশ্বর তাদেরকে দ্রাক্ষারস বানিয়ে দিয়েছিলেন। দ্রাক্ষারস তার পরিত্রাণের প্রতীক, পরিত্রাণের রক্ষার প্রতীক। আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের রক্ত প্রয়োজন। এবং 10 কুমারীর যে দৃষ্টান্ত, এর মাধ্যমে তিনি দেখাচ্ছেন যে আমাদের পবিত্র আত্মার প্রয়োজন আছে। পরের আগমনের জন্য সর্বদা প্রস্তুত থাকা প্রয়োজন। যেমন 10 কুমারীর 5 কুমারী তারা সর্বদা প্রস্তুত ছিল, আর 5 কুমারী তারা প্রস্তুত ছিল না, ঘুমিয়ে পড়েছিল। যখন তারা ঘুমের থেকে উঠলো, দেখলো তাদের প্রদীপে তেল নাই, আর তেল হলো সেই পবিত্র আত্মার প্রতীক। পবিত্র আত্মা যদি আমাদের ভিতরে না থাকে, আমাদের আত্মিক জীবন কখনো প্রদীপ্ত থাকবে না, উজ্জ্বল থাকবে না, প্রজ্বলিত থাকবে না। এবং সর্বদা আমাদের সেই বরের জন্য, ঈশ্বরের আগমনের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। এবং মথি 22 অধ্যায় 1 থেকে 14 পদে সেই অযোগ্য অতিথি, এখানে এই গল্পে বলা হয়েছে একজন রাজা, তিনি কি করলেন? ভোজ প্রস্তুত করলেন এবং সকলকে ডাকলেন, এবং যারা যারা এবং বলেছিলেন যে তোমরা আসবে বিবাহ বাটিতে, কিন্তু তোমাদের বিশেষ একটি পোশাক পরতে হবে। কিন্তু যখন অনেকে আসলো, দেখা গেল অনেকে সেই পোশাক পরিহিত ছিল না। যদিও সকলেই নিমন্ত্রিত ছিল, সকলে পোশাক পরা ছিল না, সেই বিবাহের বস্ত্র তাদের ছিল না। অর্থাৎ যীশু খ্রিস্টের ধার্মিকতার তারা পরিধান করেনি। যীশু খ্রিস্টকে আমরা যদি গ্রহণ না করি, যীশু খ্রিস্টের ধার্মিকতা যদি আমরা গ্রহণ না করতে পারি, তবে আমরা স্বর্গ রাজ্যে যেতে পারবো না। যদিও ঈশ্বর বলেছেন, সকলকে আহ্বান করেছেন, কারণ ঈশ্বর জগৎকে প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে। এখানে কোনো জাতি, ধর্ম, কোনো স্থান, কাল নেই। পৃথিবীর প্রত্যেককে তিনি আহ্বান করছেন, কিন্তু যীশু খ্রিস্টকে গ্রহণ করতে হবে। আর সেই পোশাক, যীশু খ্রিস্টের ধার্মিকতার বস্ত্র যদি আমরা পরিধান না করতে পারি, তার আগমনে আমরা যেতে পারবো না। সুতরাং উপসংহারে আমি বলবো, যেমন প্রকাশিত বাক্য 21 অধ্যায় বলছে, পরে আমি এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত কলুষিতা কন্যার ন্যায় বিভূষিতা, সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। প্রকাশিত বাক্যে দেখা হয়েছে যে শেষকালে কিভাবে পাপের সমাপ্তি হবে, এই পৃথিবী বিলুপ্ত হবে, তিনি এক নূতন পৃথিবী স্থাপন করবেন এবং সেখানে বরের সঙ্গে অর্থাৎ যীশু খ্রিস্টের সঙ্গে তার যে ভার্যা বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত থাকতে হবে। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি আমাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। পাপের সমাপ্তি হবে, ঈশ্বরের সঙ্গে তার বিশ্বস্ত লোকদের সঙ্গে আবার মিলন হবে, সহবাস হবে। যেমন আদিতে আদম হবার সঙ্গে ঈশ্বর ছিলেন,
যেখানে কোনো পাপ ছিল না, ভয় ছিল না, উলঙ্গতা ছিল না। প্রকাশিত আর তিনি তাহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। পাপের সমাপ্তি কিভাবে হবে? সে বেশ্যাবৃত্তির সমাপ্তি কিভাবে হবে? বেশ্যাকে কিভাবে তিনি বিচার করবেন? অর্থাৎ যারা অবিশ্বস্ত তাদেরকে কিভাবে বিচার করবেন? যীশু খ্রিস্ট যখন আসবেন, সে নূতন জেরুসালেম যখন এই পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হবে, আমরা ঈশ্বরের সঙ্গে থাকব, তখন সেখানে আর কোনো ক্রন্দন থাকবে না, সেখানে আর কোনো আর্তনাদ থাকবে না, সেখানে আর কোনো দুঃখ থাকবে না। আমরা ঈশ্বরের সঙ্গে সতত আনন্দে বাস করব। অর্থাৎ বিবাহের মাধ্যমে ঈশ্বর আমাদের এটি শিখাতে চেয়েছেন যে একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে যে পবিত্র প্রেম হওয়া আবশ্যক, ঈশ্বরের সঙ্গে আমাদেরও সেই পবিত্র সম্পর্ক হওয়া আবশ্যক। ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। ঈশ্বর আমাদের প্রত্যেককে মঙ্গল করুন। আমেন।